নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আমসত্ত্ব করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আম নিয়ে এসছে লম্বা লম্বা, দেখুন। এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব তো, এই আমসত্ত্বটা করে রাখলে এরকম অনেক দিন থাকে। আমি খোসাটা ছাইড়ে নিচ্ছি। অনেকে গোটা সিদ্ধ করেও করে, কিন্তু আমি খোসাটা ছাইড়ে নিয়ে করব। দেখুন বন্ধুরা, আমি আমগুলো সব কেটে নিয়েছি। এই যে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এটা তো আমি সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো আর একবার ধুয়ে নিয়েছি আমি। জল গরম হয়ে গেছে, আমটা দিয়ে দিচ্ছি। আমটা সেদ্ধ করে নেব। অল্প আমি নুন দিচ্ছি। আমি ঢাকা দিচ্ছি 5 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন গলে গেছে একদম। এইটা আমি একটু মিক্সিতে বেটে নেব ঠান্ডা করে। বন্ধ করে দিচ্ছি গ্যাস। আমসত্ত্বটা আমি বসাবো, সেই জন্য আমি তেল নিয়েছি। তেল এরম করে আমি মেখে নিচ্ছি পুরো থালাটায়। এই যে দুটো থালায় আমি বসাবো আমসত্ত্ব। এবার ও দূরে দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি এই যে মিক্সিতে। এটা আমি আবার বেটে নেব। এই যে আমি বেটে নেবো এবার। দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি। এই যে ছেঁকে নেবো আমি। এইভাবে ছেঁকে নেবেন আমটা, তাহলে আমসত্ত্বটা ভালো হবে। কাঁচা আমের তো। দেখুন বন্ধুরা, এই ছিবড়েটা আমি ফেলে দেবো। এইভাবে আমি পুরোটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি সব আমসত্ত্বটা ছেঁকে নিয়েছি। বিট নুন দিচ্ছি পরিমাণ মতো, সাদা নুন দিচ্ছি, লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু ভাজা মশলা। হলুদ দিচ্ছি।
বন্ধুরা আমি এটা চিনি দিয়ে করব না, এই যে খেজুরের গুড় দিয়ে করছি। খেজুরের গুড় দিয়ে করলে টেস্ট হয় ভালো। আমি ভালো করে এটা জাল দিয়ে ঘন করে নেব। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, আর এইরকম মশলা দিয়ে আমসত্ত্বটা করবেন, খেতে খুব ভালো লাগে, দোকানের থেকেও ভালো লাগে ঘরে তৈরি করা আমসত্ত্ব। দোকানেরগুলো তো কতদিন পড়ে থাকে, অতটা টেস্ট নেই। এরকম ঘরে করে রেখে দেবেন, অনেক দিন থাকবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন আমসত্ত্ব ঢেলে ফেলছি। এইভাবে চাইলে দেবো আমসত্ত্বটা। তুই যেদিন থাকবি সেদিনকে করবো, নাহলে আর করবো না। দেখুন বন্ধুরা আমি থালায় দিয়ে দিয়েছি, এবার রোদ্দুরে দেবো। দেখুন বন্ধুরা আমসত্ত্ব কত সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন উল্টে দিচ্ছি, পড়ছে না। এই যে এটা আমি কাটবো। দেখুন বন্ধুরা একদম দোকানের মতন হয়েছে। এটা আমি গুড় দিয়ে করেছি তো, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা আমি একটু মোটা মতনই করেছি, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।